কৃতিত্ব অর্জন করছে। এরপর আপনি আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে সে 4টা ম্যাচে 8টা উইকেট নিল, এটা দিয়ে আপনি বাদ করে দিলেন 1 ম্যাচে সে 55 রান দিল। আমার প্রশ্ন হচ্ছে এটা যে সে একটা ম্যাচে খারাপ খেলে 55 রান দিল, আপনাদের দয়ালু দয়ার সাগর লিটন দাস তো এই যে 5 ম্যাচ 4 ম্যাচ খেলো 55 রান করতে পারলো না, তাকে কেন আপনারা স্কোয়াডে রাখলেন? এরপর আসেন মিরাজের কথা। আমরা সব সময় বলি যে মিরাজ হয়তো বা আমাদের সেকেন্ড সাকিব আল হাসান হবে, বিশ্বসেরা অলরাউন্ডার হবে মিরাজ। এই মিরাজের অবদান আপনারা কেমন বলে গেলেন? আমার কাছে মনে হচ্ছে যে আজকে যদি মির্জাপুর বেঁচে থাকতো, মির্জাপুর থেকে স্টপ করতো যে আমার চাইতে বড় মির্জাপুর এই বাংলাদেশে আছে। দ্যাট মিনস এই জন্যই বলতেছি, কারণ মিরাজের যে অবদান ছিল বাংলাদেশ ক্রিকেটের প্রতি, যে পিছনে তার যে অবদান ছিল, যেমন আপনি চিন্তা করেন ভারতকে আমরা হারাইতে পারি না, ভারতকে কোনোভাবে আমরা সিরিজ হারাইতে পারি না, এমন কোন রেকর্ড আমাদের নাই, কিন্তু সেই রেকর্ড মানে মিরাজের মাধ্যমে আমরা করতে পারলাম। যেমন এই যে মিরপুর স্টেডিয়ামে সেদিন সে শতক হাঁকাইলো ভারতের বিপক্ষে এবং হাজারো ভক্ত দেখে কান্না করে দিল স্টেডিয়ামে, তার এই যে কৃতিত্ব, এই যে অর্জনটা দেখে। তখনই